আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। তো এটা ঈদের দুদিন পরের ভ্লগ ছিল। এদিন আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছিলাম। আমরা সবাই বলতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার ওয়াইফ, তার ছেলে, আমি আর আমার ছেলে, মানে আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড, ওনারা দুজন ফ্রেন্ড, আবার ওনার ফ্রেন্ডের বউ আমার ফ্রেন্ড। আবার দেখো এরা আবার কি সুন্দর নেক্সট জেনারেশন ফ্রেন্ড তৈরি হচ্ছে। এরা তো দুজনে এত আনন্দ করছিল গাড়িতে যে কী বলবো। তো অনেক দিন হলো কোনো ব্লগ দিতে পারিনি, কারণ এডিটিংয়ের এত সমস্যা। আমার হাজব্যান্ড একটুও সময় পাচ্ছিল না যে আমাকে ভিডিওগুলো এডিট করে দেবে। সেই জন্য আমিও আর এডিট করতে অতটা পারদর্শী নই, সেই জন্য আমিও এডিট করে ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না। তো ফাইনালি এত ভিডিও জমে গেছে আমার ফোনে, ভাবলাম যেরকমভাবেই হোক ভিডিওগুলোকে ছাড়া যাক। তো তোমাদের সকলের ঈদ কীরকম কাটলো জানাবে তোমরা সবাই আমাকে কমেন্টে। আমি অবশ্যই জানতে চাইবো যে আমার যারা সাবস্ক্রাইবার তাদের ঈদগুলো কীরকম কাটলো। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি কোলাঘাটে। এখানে আমরা সব রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম কত রকমের নানা ধরনের লাইটের দোকান রয়েছে। দেখতে বেশ ভালোই লাগছিলো, কেননা রাত্রিবেলা তো দোকানগুলো সব লাইটগুলোতে আলোকিত হয়েছিল। আমার মনে হয় সবসময় এরকমই হয়ে থাকে, যেহেতু লাইটের দোকান তো সেই জন্য আলোগুলো দিয়ে সাজিয়ে রেখেছিলো। তারপর এখানটাতে এসে এনারা দুই ফ্রেন্ড মিলে কনফিউজ হয়ে গিয়েছিলো যে সের পাঞ্জাব তো ছাড়িয়ে চলে এলাম, কিন্তু ইউটার্ন নেব কীভাবে। তো সেই জন্য ওনারা দুজন একটু ব্যস্ত ছিল আলোচনার মধ্যে, আর ফোনে গুগল ম্যাপ দেখছিলো। তো সামনে গিয়ে একটা ইউটার্ন পেয়ে গিয়েছিলো, আর সেখান থেকেই ব্যাকে তারপর ফের আসা হলো। তারপর আমরা কিন্তু প্রথমেই শেরে পাঞ্জাবে ঢুকিনি, আমরা প্রথমে ঢুকেছিলাম এক্সপ্রেস ইন হোটেলে। তো ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলি আর কি, তারপর খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়ার পর তারপর আমরা শেরে পাঞ্জাবে গিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে আমার জায়ানের কী আনন্দ, মানে ও সেখানে গিয়ে বিন্দাস একা একা ঘুরতে চাইছে, কারোর হাত ধরবে না, কিছু না, ও সবসময় বলছে একা একা। আর এই যে এখানে আমরা দুই বান্ধবী দুজনে একটু ক্যামেরার দিকে দেখে একটু দেখছিলাম লুকটুক ঠিক আছে তুই কিনা, ভালো দেখাচ্ছি কিনা। তো আর কী বলবো, চেষ্টা সব মেয়েরা এরকম করে, এতে হাসার কিছু নেই। তো যাই হোক, এখানে আমার ছেলে দেখো কীরকম একা একা ঘুরে বেড়াচ্ছে। ওর আর আমার বান্ধবীর ছেলে, তার নাম হচ্ছে সাদ, দুজনে এত আনন্দ এত মস্তি করেছে যে কী বলবো। বড়দের থেকে ওদের আনন্দটাই বেশি হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড মেনু দেখছিল যে কি অর্ডার করা যায়। আর এখানে দেখো এরা দুজনে কীরকম বদমাইশি করছে। আচ্ছা, আর এখন কিন্তু বাজে বিকাল 5:30। আমি এখন বসে জানলার ধারে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই ভিডিও থেকে একটু কোকিল ডাকার আওয়াজ, পাখি ডাকার আওয়াজ শুনতে পাবে, তো প্লিজ ওগুলো কিছু মাইন্ড করো না। তো এখানে আমি তোমাদের একটু ডেকোরেশনটা দেখাচ্ছিলাম, ইন্টেরিয়ারটা বেশ ভালোই ছিল। আর এই যে আমার ছেলে দেখো কি আনন্দই না হচ্ছে ওর, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করছে, ফটো তুলছে, মানে একদম ফুল বিন্দাস মস্তি ওদেরই হচ্ছে। তারপরে এখানে মেনু ডিসাইড হয়ে গেল, আর তারপর ওনারা অর্ডার করে দিল। আর এই যে শাইনা ওদিক থেকে দেখছে, ভাবছে এরা আদৌ অর্ডার করবো তো নাকি খালি পেটে নিয়ে চলে যাবে। টেনশন নেই বন্ধু, খাইয়েছে বিন্দাস, ভালোই খাইয়েছে। যাই হোক, তো এখানে আমরা খাওয়া দাওয়া ফিনিশ করে তারপর বেরিয়ে পড়ছিলাম বাইরের দিকে। এবার আমরা গিয়েছিলাম শেরে পাঞ্জাব। আমি ভাবতাম, সত্যি এটা আমার ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। আমি ভাবতাম যে একটা রেস্টুরেন্ট যেরকম থাকে, বাট না, ভেতরটা তো হিউজ। মানে বেড়াতে খুবই ভালো লাগছিলো, ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো আমার ভেতরে গিয়ে। আর বেশ একটা মাইন্ড ফ্রি একটা আবহাওয়া, বেশ ভালোই লাগলো। এই যে এখানে আমরা দুটো ছেলেকে দিয়ে দিয়েছি দুটো বাবার হাতে, এবার তোমরা সামলাও, তোমাদের দায়িত্ব, আমরা একটু ঘুরি বাবা। কিন্তু আদৌ সেরকম কিছুই হয়নি, আমাদের সাথেই ছিল আমাদের পোলাপাইনগুলো সবসময়। তবুও একটু টুকটাক ওনারাও হেল্প করেছে, বাবারা হেল্প করবে না তো কেই বা করবে, তাই না? তো অনেক দিন পর আমার ব্লগ ছাড়লাম। আমি বুঝতেই পারছি আমার অনেক সাবস্ক্রাইবাররা মানে কি বলবো, আশা ছেড়েই দিয়েছিল যে আমি আর হয়তো ব্লগ ছাড়বো না, কি পোস্ট করব না। কিন্তু বুঝতেই পারছো তোমরা, আমি একটু অসুবিধার মধ্যেই ছিলাম, এডিট করতে পারছিলাম না। তো ফাইনালি যেভাবে হোক একটা ব্লগ দিলাম। তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে দেখো, এখানে আবার এরা দুজন মিলে অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছিল। এরা তো কী বেজায় খুশি, মানে আমার ছেলে এই প্রথম এত দূরে এরকম বেড়াতে গিয়েছে, আর ও নানা রকম বাইরের জিনিস দেখে খুব মুগ্ধ টাইপের হয়ে যাচ্ছিলো, ওর খুবই ভালো লাগছিলো বেড়াতে। আর ও একা একা পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো। তো
তো যাই হোক, এখানে এদেরকে মাছ দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 12:30 পৌনে 1 বেজে গিয়েছিলো। এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে। আশা করছি তোমাদের সাথে পরের ব্লগ আবার খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো।